রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা, তোমাকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার চেহারার দিকে তাকান না, কোন বান্দার ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতের দিকে তাকান, কলবের দিকে তাকান, কার কলবটা ভালো, কার ইবাদত ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদতের জন্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকান। এমন এমন বান্দা আছে যারা হাজারো বার হজ করার পরে বান্দাগুলো জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। বান্দাকে যখন আল্লাহ তাআলা নেক আমলটাকে তুলে ধরবেন, বান্দা যাও তোমার এটা নেক আমল দেওয়া হলো, বান্দাগুলো হাউমাউ করে কান্না করে বলবেন, মহান রব্বে কারীম আল্লাহ, আমি এতবার হজ করলাম, এত টাকা যাকাত দিলাম, এত টাকা মানুষের মধ্যে বিলীন করে দিলাম, এখন আমার সর্বশেষ বাসস্থান জাহান্নাম। এটা কিভাবে সম্ভব আল্লাহ? আমি তো সেটাকে মানতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা জমিন আমি তোকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তোর ইবাদত হলো মানুষের জন্য, মানুষের জন্য। এজন্য নামাজ পড়বো আল্লাহ তাআলার জন্য, হজ করবো আল্লাহ তাআলার জন্য, যাকাত দিব আল্লাহ তাআলার জন্য। কিন্তু বর্তমান মানুষগুলো কেমন জানি হয়ে গেল, মানুষকে না দেখালে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনে পাঠাইয়ে দিলাম একটা বিবেক দিয়ে, একটা বিবেক দিয়ে। কাল কিয়ামতের ময়দানের দিন বান্দার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। বান্দা তুমি যত ইবাদত করো না কেন, তুমি যত কাজ করো না কেন, তুমি রাতের অন্ধকারে তুমি গুনাহ করে ফেলেছ, তুমি দিনের আলোতে করেছ, তুমি আবদ্ধ অবস্থায় করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দা এমন একটা জমিন রেখে দিয়েছি, আল্লাহ তাআলা জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে মোহর লাগিয়ে দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তার মুখ সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে বলবেন, মহান রব্বে কারীম আল্লাহ, জমিনে আপনি আমাকে পাঠাইছিলেন, এই বান্দারা হাতটাকে অসৎ পথে ব্যয় করেছে, জবানটাকে অসৎ পথে ব্যয় করেছে। মহান রব্বে কারীম আল্লাহ, আপনার দরবারে আমরা আরজু পেশ করলাম, আজকে আপনার কাছে দরখাস্ত করলাম, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তার থেকে বিচ্ছিন্ন হব না। এজন্য আল্লাহ তাআলা জানান, বান্দা তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অপর আয়াতে জানান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাকে পাঠাইলাম ইবাদত করার জন্য। জিন এবং ইনসান যারা আছে প্রত্যেকটা জিনিসকে আমি সৃষ্টি করছি বান্দার ইবাদত করার, বান্দা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। সাত আসমান সাত জমিনে যা কিছু দেখা যায় আর না দেখা যায় প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা বান্দার উপকূলের জন্য সৃষ্টি করেছেন। বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছুকে আমি বানিয়ে রেখেছি।
গরুকে গাভীকে আমি সৃষ্টি করলাম তোমার জন্য, মোরগকে সৃষ্টি করলাম তোমার জন্য, মাছকে বানাইলাম আমি আল্লাহ তাআলা তোমার জন্য। প্রত্যেকটা জিনিস মহান রব্বে কারীম পাঠাইলেন বান্দার জন্য, আর বান্দাকে বানাইলেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই জন্য মহান রব্বে কারীম অপর আয়াতের মাধ্যমে জানান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মহান রব্বে কারীম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন আমি বান্দা তোমার জান মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম, ক্রয় করে নিয়েছি, কিনে নিলাম বান্দা। কিসের জন্য আল্লাহ তাআলা জানান, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার আমি আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে কিনে নিলাম বান্দা তোমাকে জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। এটার একটা উদাহরণ হলো, যখন ছেলে সন্তান কথা শোনে না, বাবা বলে তুমি যদি আমার কথা না শোনো তোমাকে গাড়ি দিব না, তোমাকে আমি সাইকেল কিনে দিব না, তোমাকে আমি জামা কাপড় কিনে দিব না। মা বাবা বলেন তুমি যদি আমার কথা শোনো আমি তোমাকে সব কিছু কিনে দেব। আল্লাহ তাআলা জানান বান্দা হুবহুব তুমি যদি আমার ইবাদত করো আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাতকে নির্মাণ করে রেখেছি। আমি আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত নির্মাণ করলাম কোনোদিন বান্দা কল্পনাও করতে পারে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের ইবাদত কেমন ছিল, তারা দুনিয়ার পিছে ছুটে নাই, সর্বক্ষণ তারা চেষ্টা করেছে মহান রব্বে কারীমকে কিভাবে সন্তুষ্ট রাখা যায়, সন্তুষ্ট করা যায়, কিভাবে তারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। তারা ইবাদত করতে করতে নিজের খাবারকে ভুলে যায়, নিজের অবস্থাকে ভুলে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে ইলমকে অর্জন করেছেন, ইবাদত করলেন। ওই সাহাবী ইবাদত করতে করতে নিজের খাবার সব ভুলে যায়, নিজের ফ্যামিলির কথাকে ভুলে যায়। এই জন্য তারা একমাত্র সন্তুষ্ট করার দরকার ছিল আল্লাহ তাআলাকে। এই জন্য তাদের নামে শেষে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন।